إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فقد قال تعالى في قرآنه الحكيم وفرقانه المجيد: وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال الرسول صلى الله عليه وسلم: لو توكلتم على الله حق توكله لرزقتم كما يرزق الطير تغدو خماصا وتروح بطانا. رواه أبو داود في سننه بإسناد صحيح. وبعد، فيا عباد الله اتقوا الله عز وجل وتزودوا من التقوى لمعادكم، وإني إذ أوصيكم ونفسي بهذه التقوى فإنها خير الزاد ليوم المعاد. وبعد، فقد قال تعالى في قرآنه الكريم: وما خلقت الجن والإنس إلا ليعبدون إلا ليوحدون، فإن العبادة بدون التوحيد لا تساوي شيئا عند الله، فعلينا الإخلاص في العبادة وأن نطبق كل ما جاء في الشريعة المحمدية، نطبق بحذافيرها بدون حذف وتغيير وبدون تقصير. وفقنا الله جميعا لاتباع هذه الكتاب والسنة، آمين. সমাজ শুদ্ধি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আদর্শ, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আদর্শ হিসাবে আল্লাহ রাব্বুল আমিন একজন ব্যক্তিকে পেশ করেছেন বিশেষ করে। তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো এই সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম তার গোটা পরিবারের ভিতরে আমাদের অনেক কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার বিবি হাজার, এই পরিবার অনুভবে সারা, তাদের যে সমস্ত ঘটনা কোরআন সুন্নায় বর্ণিত হয়েছে এতে আমাদের অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম, তার সম্পর্কে আল্লাহ বলেছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমরা তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাতকে অবধারিত করো। আমাদেরকে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন। তো ইব্রাহিমের মিল্লাত কি ছিল? তাওহীদবাদী মিল্লাত, এবং তার মিল্লাতে কোনো শিরকের স্থান ছিল না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা জানতে পারি এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর প্রতি অগাধ বিশ্বাসী ছিলেন এবং তাওহীদবাদী ছিলেন, এবং সমাজের সে পৌত্তলিক সমাজে থাকাকালীন তিনি এককভাবে তাওহীদকে ফলো করেছেন, এবং এই তাওহীদের জন্য অনেক পরীক্ষার শিকার হয়েছে। যেমন অগ্নি পরীক্ষা, অগ্নিতে নিক্ষেপ করা হয়েছিল, নিজের পিতা মাতা শত্রু হয়ে গিয়েছিল। এরপরও কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদের প্রচার প্রসার পরিত্যাগ করেন। তো যাই হোক সমাজে শুধু এই ইব্রাহিম আলাইহিস সালামের ভেতরে অবশ্যই অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে, যার ফলে আমাদেরকে মিল্লাতে ইব্রাহিম ফলো করতে বলা হয়েছে। এমনকি আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করতে বলা হয়েছে। আর এই মিল্লাতের বিষয় কি ছিল? যে এক আল্লাহর ইবাদত করতে হবে, তার সাথে কোনো কিছুকে শরীক করা যাবে না। তো সমাজ শুধু ইব্রাহিম আলাইহিস সালামের কিছু কাহিনী থেকে আমরা বুঝতে পারি যে উনি কীরকম ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
অনুসরণের ক্ষেত্রে, আল্লাহর অনুসরণের ক্ষেত্রে কীরকম ছিলেন উনি? আল্লাহ যখন বললেন আসলিম, ইসলাম গ্রহণ করো হে ইব্রাহিম, একটা অর্থ আপনি আল্লাহর বিধান নিকটে সারেন্ডার করুন, মানে আত্মসমর্পণ করুন। তো আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করার পূর্ণতা হিসাবে উনি খাতনা দিয়েছিলেন 80 বছর বয়সে। মানে এর আগ পর্যন্ত খাতনার বিধানটা আসেনি তার উপরে। তার মানে এতদিন তাহলে খাতনা ছাড়া ছিলেন। তো আল্লাহ যখন বললেন আসলেম, আপনি পুরোপুরি আত্মসমর্পণ করুন, আপনি সমর্পণ করুন আল্লাহর জন্য। এর অর্থ উনি বুঝেছিলেন যে আত্মসমর্পণের এটা পূর্ণতা, যে আমাকে খাতনা করতে হবে। এক কথায় আল্লাহ তাকে খাতনা করার নির্দেশ করেছেন, সাথে সাথে উনি পালন করেছেন। এটা কোড়াল দিয়ে উনি নিজের খাতা নিজে দিয়েছেন। এরপরে ব্যথা করলে আল্লাহকে বলে, আল্লাহ ব্যথা তো পাইছে, অনেক ব্যথা পাইছে। তো আল্লাহ বলেন যে ইব্রাহিম, আমি তোমাকে খাতনা নির্দেশটা দিয়েছি বটে, কিন্তু কি দিয়ে খাতনা করবে সেটা তো দেখলে না, সেটা তো অপেক্ষা করনি। তো কোড়াল দিয়ে উনি কেটে ফেলেছেন, এভাবে খাতনা দিয়েছিলেন। তো চিন্তা করে দেখেন, আল্লাহ যখন বললেন যে খাতনা দিতে হবে, সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম খাতনা দিয়েছেন। আবার 80 ঊর্ধ্ব বয়স, এ সময়তে কান্নাকাটা করে দোয়া আরাধনা করে একটা সন্তান পেলেন। তিনি কে? ইসমাঈল আলাইহিস সালাম। আল্লাহর পরীক্ষা নেমে আসলো যখন এই সন্তানটি একটু দৌড়ঝাঁপ করতে শিখেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নির্দেশ করেন যে ইব্রাহিম, এই সন্তানকে তোমার কোরবানি করতে হবে। তো ইব্রাহিম আলাইহিস সালামকে পিছপা হয়েছিলেন? পিছপা হননি, বরং তার সন্তানকে বলেছেন, ইসমাঈলকে বলেছেন যে হে আমার স্নেহের সন্তান, ইন্নী আরা ফিল মানামে আন্নী আযবাহুক, আমি স্বপ্নে দেখি তোমাকে আমি জবাই করছি, মানে কোরবানি করছি। ফানজুর মাযা তারা, সুতরাং দেখো তোমার কি সিদ্ধান্ত। কি বলেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম যেমন মহান ব্যক্তি ছিলেন, তার সন্তানও সেরকম ছিলেন, মানে যোগ্য পিতার যোগ্য সন্তান। বলছি হে আবাতি ফালমা তোমার, হে আবাদ, হে আমার শ্রদ্ধেয় পিতা, যা আদেশ করে তাই করুন, আপনাকে যা আদেশ করা হয়েছে তাই করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অচিরে আপনি আমাকে সবরকারীদের অন্তর্ভুক্ত হবেন। আর তাই সবর করেছেন। পিতা পুত্র উভয়ে রাজি হয়ে মিনা প্রান্তে চলে গেছেন পিতা পুত্র। এরপরে জবাই করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তুত। কাকে? নিজের কলিজার টুকরাকে। কেন? সন্তানের প্রতি ভালোবাসা নাই? অবশ্যই ভালোবাসা রয়েছে। 80 বছর পরে একটা সন্তান পাওয়া মানে কি? অন্ধের জ্যোষ্ঠী আমরা বাংলায় বলি, মানে একটা অনেক কিছু তার নিকটে। হৃদয় বৃক্ষের ফল আমাদের সন্তানগুলি। আল্লাহ নির্দেশ করেন ওকে জবাই করতে হবে, তো ওই নিয়ে চলবেন মিনা প্রান্তে। জবাই করবেন, একেবারে ছুরি তাকে উবড় করে ফেলে দিয়েছে। এরপরে তার গলায় ছুরি চালাবেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলেন, ফানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া। আল্লাহ বলেন, আমি ডাক দিয়ে বললাম, হে ইব্রাহিম, আপনি আপনার স্বপ্নকে সত্য করে ছেড়েছেন। তাহলে দেখেন, আল্লাহর নির্দেশের সাথে সাথে বাস্তবায়ন। কিন্তু আল্লাহ তো ইসমাইলের রক্ত চাননি, শুধু চাক্ষুষ পরীক্ষা নিতে চেয়েছেন যে এই বৃদ্ধ বয়সে একমাত্র সন্তান যে পেলেন, এই ইসমাইলকে পেয়ে উনি কি ইসমাইলকে বেশি ভালোবাসেন না আমাকে বেশি ভালোবাসেন? আল্লাহ যদিও জানেন, কিন্তু একটা চাক্ষুষ পরীক্ষা নিলেন। এই জন্যই দেখা গেল যে ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করলেন, কোনো কথা নাই। আল্লাহ নির্দেশ, গলায় ছুরি দেওয়ার সন্তানের তিনি ছুরি দিতে উদ্যত হয়েছে, কোরবানি করার প্রস্তুত। এর ফলে আল্লাহ নিজেই বলছে, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটা প্রকাশ্য একটা পরীক্ষা। পুত্র সন্তানকে জবাই করবে,
এরপর আল্লাহ কী করেছেন, দয়া করে ছাড়িয়ে নিয়েছেন সেই পুত্র ইসমাইলকে। কিসের মাধ্যমে? বেজিবহিন আযীম, মহান একটি কোরবানির মাধ্যমে। আর সেটি ছিল কবশ বা দুম্বা। যেটা বলতে চাচ্ছি যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ যা নির্দেশ করেছেন সাথে সাথে তিনি ফলো করেছেন। আর আমরা মনে কিছু নেবেন না, আমরা অনেকে দেখি ফ্যাশন চলতে বাধ্য হয়, টাকা নিচে কাপড় পরতে হবে কারণ আমাকে সুন্দর দেখায়, নাকি সুন্দর দেখায় টাকা নিচে কাপড় পরতে হবে। আবার কেউ কেউ বলে যে ভাই 40-50 বছর তো বয়স হয়েছে, দাড়িটা ছাড়ছেন না কেন? তো ইনশাল্লাহ। আর অনেকে বলে যে আমার বউ পছন্দ করে না, বউ পছন্দ করে না, মানে কেমন বউ নিয়ে জিন্দেগি যাপন করছেন সেটাই কিন্তু বোঝা আছে। এই যে নানান অজুহাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধান, আল্লাহর প্রকাশ্য বিধানকে আমরা কি গলায় ছুরি চালিয়ে দিয়ে হলো আমাদের প্রবৃত্তিকে প্রশ্রয় দিচ্ছি, এটা কিন্তু ঠিক নয়। ইব্রাহিমের মিল্লাতের অনুসারী হওয়ার পরে এরকম ভাব, এরকম চিন্তা চেতনা, এটা অবশ্যই দোষণীয় এবং মন্দ চিন্তা চেতনা। সমাজ শুধু ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে অনেকগুলি পরীক্ষা হয়েছিল। যেমন এই ইসমাইল, যখন তিনি ছোট্ট বাচ্চা, আল্লাহর নির্দেশ আসলো যে ইসমাইলকে তার মা সহ মরুবাস দিয়ে আসতে হবে, মানে মক্কাতে রেখে আসতে বলছেন। আর উনি ছিলেন সিরিয়াতে, সিরিয়া থেকে মক্কায়, শাম থেকে মক্কায় বা ফিলিস্তিন, আগে সিরিয়া বলতে বিরাট একটা অংশকে বোঝানো, তার ভিতরে ফিলিস্তিন, জর্দান এগুলি সবই সামিল ছিল। তো যাই হোক, ফিলিস্তিন থেকে উনি রেখে যাচ্ছেন 1 মাসের পথ। আল্লাহর নির্দেশ যে আপনার এই বিবিকে এবং তার সন্তানকে মরুবাস দিতে হবে। উনি কোনো কথা না, খালাস নিয়ে চললেন মরুভূমিতে গিয়ে, অর্থাৎ মক্কায়, ওখানে গিয়ে ওনাদের রেখে চলে আসে। সাথে কি পাথেও? 1 ব্যাগ, 1 থলে খেজুর আর 1 মটকা মশক পানি, এই আর কিছু নেই। আর সে সময় কি অবস্থা ছিল? মরুভূমি, সেখানে কোনো মানুষ ছিল না, কোনো উদ্ভিদ ছিল না, শস্য ইত্যাদি কিছুই ছিল না। তো ইব্রাহিম আলাইহিস সালাম এভাবে যখন রেখে যাচ্ছেন, বিবি হাজার উনি তার পিছনে নিয়েছেন। যখন ফেরত যাচ্ছেন বলছেন যে ইয়া ইব্রাহিম আইনা তাযহাবু তাতরুকুনা বিহাযাল ওয়াদি আল্লাযী লাইসা ফিহি ইনসুন ওয়ালা শাই। হে ইব্রাহিম, আপনি আমাদেরকে ছেড়ে কোথায় যাচ্ছেন? এই উপত্যকায়, এই ময়দানে ছেড়ে কোথায় চলে যাচ্ছেন? এই মাঠে ছেড়ে কোথায় চলে আসেন যেখানে না আছে কোনো মানুষ, না কোনো কিছু আছে, কোনো কিছু নেই, মানে ধুধু বালুচর, হতে পারে জঙ্গল আছে আশপাশে, নেকড়ে বাঘ আঘাত করতে পারে, জীবজন্তু হিংস্র আঘাত করতে পারে। এই মরুভূমিতে কোনো মানুষ নাই, সেখানে উনি রেখে চলে আসেন, কারণ আল্লাহর নির্দেশ। তিনি যে কান্নাকাটা করেছেন এরকমও কোনো প্রমাণ আমার জানা নেই, আল্লাহর নির্দেশ, খালাস। তো উনি যে ছেড়ে চলে যাচ্ছেন আর বলছেন বিবি হাজার তার পিছু নিয়ে যে আপনি আমাদের ছেড়ে চলে যাচ্ছেন এমন একটা জায়গায়, এমন একটা উপত্যকায়, লাইসা ফিহি ইনসুন ওয়ালা শাই, না কোনো মানুষ আছে, না কোনো কিছু আছে, মানে জীবনযাপনের মাধ্যম বলতে ওই 1 থলে খেজুর আর 1 মটকা পানি, এতে কয়দিন যাবে? আর সব থেকে বড় কথা, এই পুরা অঞ্চল মিলে কোনো মানুষ নাই, কোনো কিছুই নাই জীবনযাপনের জন্যে। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলেন যে আপনি এখানে ছেড়ে যাচ্ছেন এরকম একটা জায়গায়, কোনো উত্তর দেন না। বারবার উনি একই কথা বলছেন পিছে থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো উত্তর দেন না, তার দিকে ফিরেও তাকান না। এরপরে বিবি হাজার নিজেই বললেন, আল্লাহ আমারাকা বিহাযা, আল্লাহ কি আপনাকে নির্দেশ করেছেন এরকম করার, আমাদেরকে মরুবাসে রেখে যাবেন, শিশু সন্তান ছেড়ে শিশুকে এবং তার মাকে এভাবে রেখে যাবেন, আমাদেরকে এভাবে রেখে যাওয়ার নির্দেশকে আল্লাহ দিয়েছেন? ক্বালা নাআম,
ইব্রাহিম আলাইহিস সালাম বলে, হ্যাঁ আল্লাহর নির্দেশে এটা করছি। লক্ষ্য করে দেখেন, যেমন যোগ্য স্ত্রী তেমন যোগ্য স্বামী, যেমন যোগ্য নবিয়না ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তেমনই তার বিবি। কত ইমানে বলিয়ান, আল্লাহর প্রতি কত বিশ্বাসী। যখন উনি শুনলেন যে এখানে তোমাদের রেখে যাচ্ছে, এটা আল্লাহর নির্দেশ, তখন কি বলেছিলেন? আর আমাদের নারীরা কি বলে চিন্তা করে দেখেন। তিনি বলছে, ইযান লা ইউযাইউনা, তাহলে আল্লাহ আমাদের কখনোই বরবাদ করবেন না, কোনো সমস্যা হবে না আমাদের। আর আজকের যদি এরকম হয়, অনেক সময় দেখা যায় স্ত্রীকে দিয়ে দিয়ে কত কি দিচ্ছেন, শেষ পর্যন্ত ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করে যে বাড়িটাও লিখে দেন, মানে বাড়িটাও দিয়ে দেন, ঘরটা দিয়ে দেন। অনেক সময় এমন দেখা গেছে যে স্ত্রীর মানে ওই ফসলামের কারণে, ইনিয়ে বিনিয়ে কথা বলার কারণে বেচারা একটা সম্বল করেছে বাড়ি থাকা, সেটাও দিয়ে দিয়েছে বউয়ের নামে। এখন বউকে শয়তান ধরেছে যে বাড়ি তো আমার নামে আছে, খালাস। স্বামী বেচারি যে কষ্ট করে মরছে, ওদেরকে পরকিয়া করতেছে। এই যে মনে করেন যে আল্লাহর প্রতি কোনো ভরসা নাই। আল্লাহ স্ত্রীকে ভাগ দিয়েছে, 8 ভাগের 1 ভাগ স্বামীর সম্পত্তিতে, ওরা পুরোটাই নিতে চায়। আর বলে, তুমি আমাকে ভালোবাসো না, ভালোবাসো তো বাড়িটা আমার নামে লিখে দিতে। আর এদিকে বিবি হাজার কি বললেন যে আল্লাহর যদি নির্দেশ হয়ে থাকে, তাহলে আল্লাহ কখনোই আমাদেরকে ধ্বংস করবেন না। এটা হলো আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস এবং তাওহীদের বহিঃপ্রকাশ। তা আপনার বিশ্বাস থাকতে হবে আল্লাহর উপর যে আল্লাহ আপনার উপকারকারী, অপকারকারী, কোনো কিছু আপনার ক্ষতি করতে পারবে না যদি আল্লাহ সে ক্ষতি না চান। কিন্তু আজ আমাদের চিন্তা চেতনায় কত রকম শিরিক মাসা হয়েছে। তাওয়াক্কুল, আল্লাহর প্রতি ভরসার ক্ষেত্রে কত রকম আমাদের সমস্যা, সেটা তো আমরা বুঝতেই পারছি। সবসময় টেনশন ফিল করছি যে আমরা কীভাবে চলবো, কীভাবে খাবো, কীভাবে করব। আর নামাজ রোজার কোনো খবর নাই। এমন আছে যে নামাজ রোজা বাদ দিয়ে শুধু পরিবার কেন্দ্রিক চিন্তা চেতনা। আল্লাহর প্রতি ভরসার একটা দাস রয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের এবং তার পরিবারের ভিতরে। এবং আল্লাহর নির্দেশকে যে পালন করতে হয়, এটা আপনার ইমানের দাবি, সেটাও কিন্তু এখান থেকে আমরা জানতে পারি। ইব্রাহিম সাহেব কোনো জায়গায় সামান্য আপত্তি তোলেননি। সন্তানকে কোরবানি করতে হবে, খালাস সন্তানকে কোরবানি করবে। আল্লাহ দয়া করে ছাড়িয়ে নিয়েছেন এই সন্তানকে। তাছাড়া ইব্রাহিম আলাইহিস সালামের ছুরি থেকে ছাড়ানো সম্ভব ছিল না, কারণ আল্লাহর নির্দেশ উনি বাস্তবায়ন করবে। এরকম মনমানসিকতা কিন্তু আমাদের ভিতরে থাকা উচিত। মানে সন্তানকে জবাই করা মনমানসিকতা কি না, আল্লাহর নির্দেশ, আল্লাহ যে নির্দেশ আপনাকে দিয়েছে, আল্লাহ নির্দেশ দিয়েছেন, অতএব আল্লাহর নির্দেশ আপনার কফিলের, আপনার মালিকের, সারা বিশ্বের নির্দেশের উপরে আল্লাহর নির্দেশ, সেটাকে ফলো করি। 5 ওয়াক্ত সালাতের জন্য আহ্বান করা হয়, কোনো খবর নাই, হিন্দুর মতো বসে আছে। নামাজ ওর জন্য মনে হয় ফরজ করেন, এক জমা থেকে আর এক জমা কোনো রকম পড়ে, মানে একটা অজু করেছিল ওই জমায়, আর একটা অজু এই জমায়। এটা বলে ইসলাম খুবই সহজ, মানে বেনামাজের জন্য এই ইসলাম খুবই সহজ। কিন্তু এইভাবে কি ইসলাম পালন করার নিয়ম? তো যাক সম্মানিত শুধু এই ইব্রাহিম এই পরিবারে আমাদের অনেক কিছু শিক্ষা রয়েছে। এই জন্যে আল্লাহ রাব্বুল আমিন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিল্লাতে ইব্রাহিম ফলো করতে বলেছেন, আর আমাদেরকে বলেছেন। যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্ববিষয়ে আমাদের জন্য আদর্শ, কিন্তু এই আদর্শের মূল বিষয়গুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। এবং ইব্রাহিম আলাইহিস সালাম তার ঊর্ধ্বতন পিতাদের অন্তর্ভুক্ত, তার বংশধর। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে ওই সমস্ত গুণাগুণগুলি ছিল যা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তার ভিতরে পাওয়া যেত। তো যা হোক সময় শুধু আজকের এই সংক্ষিপ্ত পরিচয় যেটা বলতে চাই সেটা হলো যে আল্লাহ এবং তদীয় রাসূলের নির্দেশনাকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া উচিত এবং আল্লাহর প্রতি তাওয়াক্কুল, ভরসা সর্বশক্তিমান হওয়া উচিত। এক কথায় অত্যন্ত শক্তিশালী ভরসা রাখা উচিত এবং মনে করা উচিত আল্লাহ রাব্বুল আমিন একমাত্র তিনি আমাদের অপকারকারী এবং তিনি আমাদের এগুলির মালিক, অন্য কেউ নয়। তো আমাদেরকে মহান আল্লাহ রাব্বুল আমিন তৌফিক দান করুন যেন আমরা আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস এবং আল্লাহর নির্দেশনা, তদীয় রাসূলের নির্দেশনাগুলি যেন আমরা ফলো করি, নানান মনীষিকা অজুহাতে যেন এগুলো করতে না করি। আল্লাহ তৌফিক দান করুন।
الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. ألا يا عباد الله اتقوا الله عز وجل وتوكلوا عليه حق توكله واعتصوا بما كان في أسرة إبراهيم سيدنا عليه الصلاة والسلام، فإن الله أمرنا باتباع ملة إبراهيم، ونبينا بعد معمور باتباع ملة إبراهيم. وماذا كان من ملة إبراهيم؟ التوحيد وتنفير من الشرك والاتصال بهدي الله عز وجل. وفقنا الله جميعا للعمل بكتابه وسنة نبيه محمد صلى الله عليه وسلم. ألا يا عباد الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. ولذكر الله تعالى أولى وأعز وأهم وأكبر، الله أعلم بما تصفون. وصلى الله على نبي محمد وعلى آله وصحبه أجمعين. قوموا للصلاة بارك الله فيكم. الله أكبر الله أكبر. أشهد أن لا